আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ সুপারস্টার যদি কাউকে ধরতে চান তাহলে সেটা হচ্ছে রিশাদ হোসেন। হ্যাঁ, বাংলাদেশের পরবর্তী সুপারস্টার রিশাদ হোসেন আপনি নাম লিখে রাখতে পারেন। কারণ এই রিশাদ তার পারফরম্যান্সের কারণে বলতে কথা বলাচ্ছেন মানুষের মুখে। সুপার লিগ অর্থাৎ পাকিস্তান সুপার লিগ পিএসএল এই মুহূর্তে রয়েছেন তিনি পাকিস্তানে এবং সেখানে লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে শাহিন শাহ আফ্রিদি তার উপর ভরসা রাখলেন, তাকে মূল একাদশে জায়গা দিলেন, যার ফল পেয়েছে লাহোর কালান্দার্স। প্রথম ম্যাচে ডেভিড ওয়াইসকে রেখেছিল, তারা পরবর্তীতে তারা বুঝতে পারলো যে একজন লেগ স্পিনারের গুরুত্ব কতটা এবং সেই জায়গায় রিশাদ হোসেনকে কতটা বুদ্ধিদীপ্ত বোলিং করে থাকেন এবং বুদ্ধিমান বোলার, সেই বিষয়টা শাহিন শাহ আফ্রিদি খুব তাড়াতাড়ি বুঝে ফেললেন। তাই এক ম্যাচ পরেই তাকে দলে নিয়ে নিলেন এবং সেই দলে নেওয়ার ফল তো তারা হাতে নাতে পেল। গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন রিয়ালি রোশো কি ভয়ঙ্কর হয়ে উঠছিলেন, কি ভয়ঙ্কর, সেই রিয়ালি রোশোকে ফিরিয়ে একদম ম্যাচটা লাহোর কালান্দার্সের হাতের কাছে নিয়ে এলেন এবং শেষ পর্যন্ত তিনটে উইকেট নিলেন তার জুড়িতে এবং সেখানে 31টা রানে খরচ করেন। সো সেই রিশাদ হোসেনের উইকেট এবং খরচের রান বা 31 রান সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে রিশাদ হোসেনের যে বুদ্ধিদীপ্ত বোলিং, কীভাবে কোন সিচুয়েশনে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা তারা দেখেন। আপনি দেখবেন রিলু রিশুকে প্রথম যখন তিনি বল করলেন তখন এক ধরনের বল করছিলেন এবং আউট হওয়ার আগের বলে যখন রিলু রিশুকে একটু শর্ট বল দিচ্ছিলেন তখন রিলু রিশু ঠিকঠাক ছক্কাই হাঁকালেন। সেই ছক্কা হাঁকানোর পর পরবর্তী বল কিন্তু আর রিশাদ হোসেন শর্ট বল দেন নাই, একদম স্লটে বল করলেন এবং তার ফলে যে গুগলিটা সৃষ্টি হলো সেই গুগলিতে তিনি বোল্ড আউট হয়ে গেলেন বল মিসিং এর কারণে ব্যাটের সাথে। তো সেই রিশাদ হোসেনের এইরকম বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কারণেই তো বলতে পারেন আপনি যে রিলি রিশুকে আউট করেছেন। তার পরবর্তী দেখবেন আপনি আফরোজ আহমেদকে কিভাবে আউট করলেন, মানে প্রত্যেকটা জিনিসে তিনি তার বুদ্ধিকে কাজে লাগিয়েছেন। যেখানে পিএসএল একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেখানে প্রত্যেকটা বোলার মার খায়, সেখানে বুদ্ধি ছাড়া বোলিং যদি আপনি করেন সেখানে নিশ্চিত আপনি পেট্রোনে খাবেন, একদম মারাদর যতটা প্রয়োজন লাগে তার চেয়ে বেশিও খাইতে পারেন। তো এখানে বুদ্ধির খেলায় খেলতে হবে। আর সেক্ষেত্রে রিশাদ হোসেন একজন ট্যালেন্টেড প্লেয়ার। আমরা বাংলাদেশ ক্রিকেটে এইরকম লেগ স্পিনারকে উঠে আসতে দেই নেই দীর্ঘদিন। এই অনেক লেগ স্পিনার ছিল, জুবাইর হোসেন লিখনের কথা আমরা জানি, সেই জুবাইর হোসেন লিখন পরবর্তীতে চান্স পান নাই। জুবাইর হোসেন লিখনকে আবার হাতুর সিংহে নিয়ে এসেছিলেন, পরবর্তীতে জুবাইর হোসেন ফিটনেস জনিত কারণে বাদ পড়েন। এই রিশাদ হোসেনকেও কিন্তু ক্যারি করেছে বাংলাদেশ ক্রিকেট দল দীর্ঘদিন থেকে। সেখানে চন্দ্রিকা হাতুর সিংহেরও ভূমিকা রয়েছে। চন্দ্রিকা হাতুর সিংহ খুব করে চাইতেন একটা লেগ স্পিনার হোক এবং তারপরে বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স রিশাদ হোসেনকে ফিরে আসতে খুব সহায়তা করেছে। সো এই দিক থেকে বলতে পারেন যে এই মুহূর্তে রিশাদ হোসেন বাংলাদেশের একদম বর্তমান সুপারস্টার এবং ভবিষ্যতেও সুপারস্টার তিনি হয়ে থাকবেন। কারণ তার পারফরমেন্স বলে যে তিনি ভবিষ্যতেও বিশ্ব ক্রিকেটে কিছু একটা দিবেন এবং সাকিব আল হাসান পরবর্তী যদি ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো প্লেয়ারের গুরুত্ব থাকে তাহলে হয়তো এই রিশাদ হোসেনের গুরুত্ব থাকবে। আমরা দেখছি সাকিব মুস্তাফিজ দীর্ঘদিন ফ্র্যাঞ্চাইজি লিগে দাপট দেখিয়েছেন, সেই দাপট এখন বুঝিয়ে রিশাদের পালায়। এখন যদি লাহোর কালান্দার্সের হয়ে আরো বেটার পারফরমেন্স করতে পারেন, রিশাদ হোসেনকে আপনি পরবর্তী সুপারস্টার ভাবতে পারেন। বাংলাদেশের পরবর্তী সুপারস্টার তিনি হবেন। তার ফর্ম বলে, তার ম্যাচিউর বোলিং বলে, বুদ্ধিদীপ্ত বোলিং, তার অবস্থান বুঝে ব্যবস্থা নেওয়ার যে একটা মেন্টালিটি সেইটাও তার কাছে দুর্দান্ত রয়েছে। গতকালকে ব্যাটিং একটা বল খেলেছেন, একটা বলে 1 রান করেছেন। সো শাহিন শাহ আফ্রিদির ম্যাচ শেষে তার যখন সাংবাদিকদের সাথে কথা বলেন তখন প্রেস বিজ্ঞপ্তিতে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে রিশাদ হোসেনের উপর কেন তিনি ভরসা করছেন এবং রিশাদের কাছে কি তিনি চান। তিনি বলেছেন তার কাছে একটা রিশাদ হোসেনের মতো একটা প্লেয়ার প্রয়োজন এবং সেই রিশাদ হোসেন তার শতভাগ দিচ্ছেন। এখন আমাদের পিএসএল যাত্রায় রিশাদ হোসেনের এই দুর্দান্ত সাফল্যে বাংলাদেশ ফ্যানরা খুশি। সো নেক্সট ম্যাচ আর যেগুলো আছে সেগুলোতেও রিশাদ হোসেনের জন্য রইল শুভকামনা এবং আমাদের স্পিড স্টার নাহিদ রানা যখন পিএসএল এ চলে যাবেন তখন তো আরও বাঙালি ফ্যানদের মনে আরও জোয়ার আসবে। দুর্ভাগ্যবশত লিটন দাস গিয়েছিলেন কিন্তু ফিরে এসেছেন, ভাগ্য বিধাতা তার পক্ষে না, ইনজুরি তাকে সে ছিটকে দিয়েছে এই পিএসএল থেকে। সো এখন আশায় থাকি আমরা রিশাদ এবং নাহিদ রানার দল ভালো খেলুক এবং তাদের পারফরমেন্স আগের চেয়ে বেটার হোক।